চিকেন কষা বানানো খুবই সহজ। আর এই বর্ষার সময় চিকেন কষা বা চিকেন পাতলা ঝোল বা চিকেন স্টু বা চিকেন স্যুপ খেতে কার না ভালো লাগে। যেমন কথা তেমন কাজ। বাজারে ভাইকে দিয়ে পাঠিয়ে দিয়েছি চিকেন আর ময়দা কিনে আনার জন্য। প্রথমে বলেছি যে ভাই এখানে লুচি দিয়ে চিকেন কষা খাবি না রুটি দিয়ে। ভাই বলল না, আজকে রুটি দিয়েই খাবো। তো যেমন কথা তেমন কাজ, চিকেনটাকে নিয়ে রান্নাঘরে চলে এলাম এবং বাটির মধ্যে চিকেনটাকে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ অনেক বড় বড় পিস করেছি, দেখতেও যেমন মজাদার হবে খেতেও কিন্তু অনেক বেশি। চলো এবার এর মধ্যে একে একে দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দিচ্ছি হলুদ, দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব রসুন, দিয়ে দিচ্ছি 1 চামচের পরিমাণ লাল লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট 2 চামচ, দিয়ে দেব জিরে বাটা, জিরে আর আদা বাটা, দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণ তেল দিয়ে এটাকে ভালোভাবে সব কিছু একসঙ্গে মিশিয়ে ম্যারিনেট করে নিচ্ছি। কড়াইতে সরষের তেলটা গরম করতে দিয়ে দিচ্ছি চিকেনগুলোকে। খুব সাবধানে দিতে হবে, নাহলে তেলটা কিন্তু হাতে চলে আসতে পারে। চলো চিকেনটা কিন্তু ভালোভাবে কিন্তু দিয়ে নাড়াচাড়া করতে হবে। কিছুটাক্ষণ পরে দেখা যাবে চিকেনটা থেকে হালকা তেল ছাড়ছে, তার মানে বুঝতে হবে চিকেনটা কিন্তু আস্তে আস্তে রান্না হচ্ছে। এইভাবে করে কিন্তু আমাদের একটু সময় ধরে কুক করতে হবে, কারণ যেহেতু এটা চিকেন কষা আর চিকেনগুলো বড় বড় আছে, সেক্ষেত্রে কিন্তু সময় বেশি ধরে না রান্না করলে চিকেনের ভিতরে কিন্তু কাঁচা থেকে যেতে পারে। দেখতেই পাচ্ছ চিকেন থেকে কতটা তেল বেরোচ্ছে। এবার এভাবে করে লো আঁচে কিন্তু কষাই করে নিতে হবে এবং ঢাকনা দিয়েও কিন্তু ঢেকে ঢেকে ভাবে বসাতে হবে একদম লো আঁচে। চলো কিন্তু আমাদের চিকেন কষাটা কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। আর এখানে খুব অল্প পরিমাণ জল দিচ্ছি, কারণ দেখতেই পাচ্ছ এটা চিকেন কষা বানাচ্ছি, কিন্তু খুব অল্প পরিমাণ জল না হলেও কিন্তু চিকেনটা ভালোভাবে সিদ্ধ হবে না। আর নামানোর সময় আমি কিন্তু দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো। গরম মশলা গুঁড়ো দিয়ে আবারও কিন্তু 10 মিনিটের জন্য কিন্তু চিকেনটাকে ঢেকে দিয়ে কিন্তু লো আঁচে রেখে দেবো। এক পর্যায়ে দেখতে হবে চিকেনটা এরকম হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই একটা কমেন্ট করে জানাও।